ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের রেডিমেড কামিজের গলা কিভাবে তৈরি করবেন বক্রম দিয়ে সেটি দেখাবো। তো এইভাবে প্রথমে আমরা গলাটিকে কেটে নিব। তো গলার দেখুন এখানে আমি প্রায় 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে নিচ্ছি এবং লম্বা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। এবার এখানে আমরা 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর এইভাবে আমরা এটিকে মার্ক করে নিলাম। নেওয়ার পর এইভাবে নিচে থেকে এইভাবে কোনাকুনি করে আমরা স্কেল ধরবো। ধরার পর দাগ দিয়ে নিব। তো আমি কাগজে কেটে দেখাচ্ছি, সেম নিয়মে আপনারা বক্রমে কেটে নেবেন। তো এইভাবে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ রাখবো। তো সেম নিয়ম ফলো করে আপনারা পান গলা বলুন, যে কোনো ডিজাইনের গলা তৈরি করে এভাবে বক্রম দিয়ে তৈরি করতে পারবেন। তো রেডিমেড কামিজের গলাগুলো বক্রম দিয়ে তৈরি করলে বা পেস্টিং দিয়ে তৈরি করলে অনেক বেশি ফিনিশিংটা ভালো আসে। তো এবার এটিকে মাপ অনুযায়ী আমরা কেটে নিব। তো এর আগের ভিডিওতে কামিজটি কাটিংয়ের ভিডিও রয়েছে এবং পুরো কামিজটি সেলাইয়ের ভিডিও আমরা খুব শীঘ্রই আপলোড করে দেব। তো দেখুন আরমোল থেকে যে কাপড়টা বেঁচেছিল সেটাকে জয়েন দিয়ে নিয়েছিলাম। তারপর এক্সট্রা 1/2 ইঞ্চি পরিমাণ করে রেখে আমরা বাকি অংশটা কেটে নিলাম। তো এটা যেন সহজে নড়াচড়া না করে এই জন্য আমরা দেখুন এখানে সেলাই দিয়ে নিচ্ছি। আর যাদের বাসায় আয়রন রয়েছে তারা আয়রন দিয়ে এখানে প্রেস করে নেবেন, তাহলে এটি বসে যাবে, সেলাই করতে কোনো প্রকার সমস্যা হবে না। তো অনেক আপু বলেছিলেন আয়রন ছাড়া কীভাবে এই বক্রমটা লাগাতে হবে, সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো 3টি মাথায় এভাবে আমরা বসিয়ে নিলাম, এতে করে আমাদের সেলাই করতে কোনো সমস্যা হবে না। তো এবার আমরা জাস্ট চিকন করে মুড়ি সেলাই দিয়ে বক্রমটাকে এইভাবে সেলাই দিয়ে নিয়েছিলাম। এবার গলায় লাগানোর জন্য দেখুন জামার কাপড়টাকে সোজা সাইডে রেখেছি, বক্রমের ডিজাইনটাকেও সোজা সাইডে রেখেছি। প্রথমে মিডল বরাবর একটি সোজা সেলাই দিয়ে নিলাম যাতে করে জামার গলাটা মিডলেই হয়। এবার সাইড ঘেঁষে ঘেঁষে বক্রমের সাইড ঘেঁষে ঘেঁষে এইভাবে আমরা সেলাই দিয়ে নিব। তো এইভাবে এক পাশে সেলাই দিয়ে নিয়েছি, এবার অপর পাশে এইভাবে বক্রমের সাইড ঘেঁষে ঘেঁষে আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। এবার এটিকে এভাবে 1/2 ইঞ্চি রেখে বাকি অংশটিকে কেটে নিব। কেটে নেওয়ার পর আমরা ছোট ছোট করে কাট বসিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাই যেন না কাটে, তাহলে কিন্তু গলার অংশটাও কেটে যাবে। তো এবার এটিকে কাট বসিয়ে নেওয়ার পর চাপ সেলাই দিব। চাপ সেলাইটা হবে আমাদের পট্টির কাপড়ের উপরে, জামার কাপড়ের উপর না। তো চাপ সেলাই দেওয়ার পর এটিকে আমরা হাতে তোরপাই করে নিব। তো দেখুন আমাদের গলাটি রেডি। এবার আমরা দেখুন গোল গলা কীভাবে লাগাতে হয় সেটিও দেখাবো। তো গোল গলার জন্য সেম নিয়মগুলো ফলো করে আমরা গোল গলা কেটে নিয়ে জাস্ট বক্রমটায় মুড়ি সেলাই দিয়ে নিয়েছিলাম। এবার গোল গলাটাকেও 2 সোজা দিক একদিকে রেখে বক্রম এবং জামার কাপড়টা রেখেছি। তো প্রথমে এক পাশ থেকে সেলাই দেব, তারপর অপর পাশ থেকে। তো এই ধরনের যে কোনো ডিজাইনের গলাই আপনারা তৈরি করুন না কেন, অবশ্যই মিডল বরাবর একটি সেলাই দিয়ে নেবেন। যখনই আপনারা মিডল বরাবর একটি সেলাই দিয়ে নেবেন তখন আপনাদের গলাটা একদম মিডল বরাবরই বসবে এবং ফিনিশিং লুকটা অসাধারণ সুন্দর আসবে। তো এইভাবে আমরা গোল গলাটাও কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ছোট ছোট কাট বসিয়ে নিব। এবার এখানে চাপ সেলাই দিলেই আমাদের এই গলাটিও কমপ্লিট। তো ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না।